বারবার কি এরকম জুটিকে ফিরে পেতে চান, মানে চান দেব আর শুভশ্রী আরো সিনেমা করুক, এটা আমরা চাই। আচ্ছা, কেমন লাগলো মুভিটা? ভালো 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 লেগেছে? হ্যাঁ, খুবই ভালো। মুভিটা কেমন লাগলো? ভালো লাগলো। মুভিটা কেমন লাগলো? ভালো। মুভিটা কেমন লাগলো? ভালো 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 লেগেছে? কেমন লাগলো? খুবই ভালো। কেমন লাগলো? ভালো, খুবই ভালো। তোমার কেমন লাগলো? আমার ভালো লাগলো। আপনার কেমন লাগলো? আমারও খুব ভালো লেগেছে, অনেকদিন পর দেখলাম। বলছি মুভিটা কেমন লাগলো? খুবই সুন্দর। কেমন লাগলো? সুন্দর। বলো তোমার মুভিটা কেমন লাগলো? বলছি বই তো আমাদের ভালো লেগেছে, মানে ভালো লেগেছে, কিছু একটা রহস্যময় সিনেমা কাহিনী যারা বুঝতে পারবে, এটা রহস্যময় নতুনত্ব আছে। কেন টেররিস্ট হয়, কেন হয়, তার পেছনে কত কষ্ট থাকে, সেটা তো দেখিয়েছে। তো বারবার কি এরকম জুটিকে ফিরে পেতে চান, মানে চান দেব আর শুভশ্রী আরো সিনেমা করুক, এটা আমরা চাই। আচ্ছা, আমাদের খুব ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং, মানে কাহিনীটা খুব ভালো। আর রুদ্রনীলের কথা বলতেই হবে, অসাধারণ অভিনয়, অসাধারণ অভিনয় রুদ্রনীল। সো গাইস, ফাইনালি এখন কিন্তু আমি বাইরে বেরিয়ে আছি, ঠিক আছে, আর আমার মুভিটা কিন্তু অসাধারণ লেগেছে। আর মুভিটাতে যা শুরু করেছিল ফার্স্ট থেকে রুদ্রনীলদা, জাস্ট অসম, ঠিক আছে। এখন মুভিটা ভেতরে হচ্ছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ, আর একটু কোয়ালিটি খারাপ হতে পারে, তোমরা ম্যানেজ করে নিও। আমি রিভিউ নেবো, এক এক করে সবাই বাইরে বেরোবে, তাদেরকে রিভিউ নেবো। আর মাইকটা আমি এই জন্য ইউজ করছি কারণ বাইরেও মাইক চলছে, বাইরেও সাউন্ড হচ্ছে। এবার যারা এক এক করে বেরোবে তাদের জন্য রিভিউ নেবো, ঠিক আছে। এই ধূমকেতু মুভি, সত্যি বলছি মুভিটার মধ্যে একটা আলাদা ইমোশনস আছে, আলাদা ব্যাপার আছে মুভিটার মধ্যে, ঠিক আছে। যারা দেখোনি তারা দেখো, আর যারা ভাবছে যে কি মুভি করেছে একবার দেখে বুঝতে পারছো না, তো আমি বলবো তোমরা ভালো করে মাইন্ডটাকে সেট করে দেখো, তাহলে বুঝতে পারবে। মুভি দেখতে এসে অন্য কিছু থট মাথায় নিয়ে দেখলে তুমি মুভিটা কোনোদিনই বুঝতে পারবে না, ঠিক আছে। তো সেই জন্য আমি ওয়েট করছি, সবাই এক এক করে রিভিউ নেবো। এই যে এখানে আছে, আমার ব্যালকনিতে আছে। তো আমাদের একটা বোনকে বিশ্বকর্মা হলে আমি চলে এসেছি রিভিউ নিতে। তো তোমার সাউন্ড কেমন শুনছো না শুনছো একটু জানিও, ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে সেটা বুঝতে পারছি, তো ম্যানেজ করে নিও। আর এরকম নতুন নতুন ভিডিও আসবে। আর মেবি আমি অন্য কোনো সিনেমা হলে গিয়ে কালকে রিভিউ নেবো, হয়তো নবীনা বা SBF হলে গিয়ে রিভিউ নিতে পারি। তো যদি নিয়ে থাকি তাহলে ভিডিও অবশ্যই আসবে। আর এখন তো এই হল থেকে যারা বেরোবে রিভিউ নেবো, চলো। সো গাইস, আমি একদম বাইরে চলে এসেছি, ঠিক আছে। আর এখন সবার কাছে রিভিউ নেবো যে মুভিটা কেমন লাগলো আর কি, ঠিক আছে। সবার কাছে রিভিউ নেবো কেমন লাগলো মুভিটা। চলো সবার কাছে রিভিউ নেওয়া যাক, এক এক করে রিভিউ নেবো সবার কাছে। দাদা কেমন লাগলো মুভিটা? ভালো 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 লেগেছে? হ্যাঁ, খুবই ভালো। বলছি মুভিটা কেমন লাগলো? দিদি মুভিটা কেমন লাগলো? মুভিটা কেমন লাগলো? মুভিটা কেমন লাগলো? মুভিটা কেমন লাগলো? ভালো। মুভিটা কেমন লাগলো? মুভিটা কেমন লাগলো? মাঝখানের একজন শোনার মুভিটা কেমন লাগলো দাদা? মোটামুটি। তোমার কেমন লাগলো? মুভিটা কেমন লাগলো? তোমার মুভিটা কেমন লাগলো? খুবই ভালো। সবার জিজ্ঞাসা করবো মুভিটা কেমন লেগেছে, ঠিক আছে। তো এক এক করে সবাইকে আস্ক করি যে মুভিটা কেমন লাগলো। এখন উপরে অনেকে আছে, ঠিক আছে। এখন মুভিটা কেমন লাগলো? ভালো 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 লেগেছে। দিদি মুভিটা কেমন লাগলো? ভালো, খুবই ভালো। তোমার কেমন লাগলো? মোটামুটি। তোমার কেমন লাগলো? আপনার কেমন লাগলো? আমার ভালো লাগলো। আপনার কেমন লাগলো? আমারও খুব ভালো লেগেছে, অনেকদিন পর দেখলাম, অনেকদিন পর আসলাম, খুব ভালো লেগেছে। আবার আসবো, আবার এসে দেখবো। জুটিকে আবার চান দেখতে? হ্যাঁ, আবার চাই, আবার দেখবো, আবার আসবো, আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে। আইন্ডা, আপনার মুভিটা কেমন লাগলো? হ্যাঁ, মুভিটা কেমন লাগলো? মুভিটা ভালো, খুব ভালো জুটি। তো চলো, অলমোস্ট সবার রিভিউ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমার কেমন লাগলো? ওই তো বিশাল হয়েছে, কিন্তু কিচ্ছু বোঝা গেল না। বলছি মুভিটা কেমন লাগলো? খুবই সুন্দর। সুন্দর। আপনার কেমন লাগলো দাদা? তোমার কেমন লাগলো? সুন্দর। বলো তোমার মুভিটা কেমন লাগলো? বলছি বইটা একটু স্লো, হয়তো ইয়ং ছেলেপেলেদের ভালো লাগবে না, কিন্তু আমাদের ভালো লেগেছে, মানে ভালো লেগেছে, কিছু একটা রহস্যময় সিনেমা। হয়তো ইয়ং জেনারেশনের কাছে হয়তো স্লো বই, কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে। একটা রহস্যময় নতুনত্ব আছে। কেন টেররিস্ট হয়, কেন হয়, তার পেছনে কত কষ্ট থাকে, সেটা তো দেখিয়েছে। তো বারবার কি এরকম জুটিকে ফিরে পেতে চান, মানে চান দেব আর শুভশ্রী আরো সিনেমা করুক, এটা আমরা চাই। আচ্ছা, আমাদের খুব ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং, মানে কাহিনীটা খুব ভালো, সাসপেন্স ব্যাপার আছে। আর রুদ্রনীলের কথা বলতেই হবে, অসাধারণ অভিনয়, অসাধারণ অভিনয় রুদ্রনীল। হ্যাঁ, অসাধারণ। শেষ দিনে যে হাঁটলো, মানে প্রত্যেকটা
রুদ্রনীলের কথা মনে রাখার রাখতে মানুষের ও বড় অভিনেতা রুদ্রনীল, বড় অভিনেতা। একদম একদম একদম। তোমার কি কাকা মুভিটা দেখা হয়েছে? না এখনো মুভিটা আমি দেখিনি, দেখবো। কালকেই তুমি মুভিটা দেখে নাও। আমি দেখবো দেখবো দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তাহলে দেবশুভশ্রী জুটিকে আবার ফেরত পেয়ে যাবে। অনেক করুক। একদম একদম। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। বলছি তোমার মুভিটা কেমন লাগলো, সত্যি কথা বলবে? ভাই দেবদার কাছে এটা আশা করেনি ভাই, হ্যাঁ নিজের বউকে অন্যের হাতে দেওয়া এটাকে ভাই উচিত? একদমই উচিত না। আর তার উপরে ভেবেছিলাম কাহিনী আছে কোনো একটা, এ তো কোনো কাহিনীই নেই, বেকার কাহিনী পুরো, মানে পুরো বেকার বইটা ভাই। মিল নেই। ঠিক আছে, অনেক অনেক মুভি আছে লাস্টে মিল নেই, অন্তত খারাপ লাগে ভালো লাগে মানুষের একটা ব্যাপার থাকে, কিন্তু এর মধ্যে কিছু নেই, কোনো ফিল আসেনি, কিচ্ছু আসেনি। দাদা তুমি কি কিছু বলতে চাও? এইটাই দাদা বলছো ডায়ো নেই, দাদা আমরা দেখলাম তাই তো দেবদার জন্যই। হ্যাঁ অ্যাকচুয়ালি আমরাও দেন লাভার, ওসব বিষয় নেই, কিন্তু দাদার কাছে আশা করি বইটা ভালো লাগে। এটা দেখতে হবে দাদা। সামনে আসছে রঘু ডাকাত, একদম ব্লকবাস্টার। অ্যাকচুয়ালি দাদার এখানে একটুখানি লস হয়ে যেতে পারে, কারণ কেন বলছি, এই যে মুভিটা এর থেকে মানুষের অনেকটা না উঠে গেল বলা যায়, বাজারে ভক্তি উঠে গেল। একটা ঠিক আছে, এবার কিন্তু রঘু টাকাতে জন্য আছি, এখন আছি, দেখবো অবশ্যই, ওটাও দেখবো। তো বলছি তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো, বলছে আরো দেখি ভালো। আচ্ছা, এরকম জুটিকে কি আমার ফেরে ফেরে চান? হ্যাঁ আবার আসুক, আবার নতুন করে করুক, আমরা দেখতে আসবো। দেব জুটি এই তো খুব ভালো লাগে, দেব শুভশ্রীর জুটি এ কি ছাড়া যায়? এই হলে আসে দেখতেই হবে। গাইস আমি দাঁড়িয়ে আছি এখন বনগাঁ বিশ্বকর্মা হলে, ঠিক আছে? তো মেনলি বলবো যে গল্পটা জাস্ট অসাধারণ। দেবদা প্রথম থেকেই বলে এসে দেব শুভশ্রী জুটি বটেই, কিন্তু মেন আছে এই মুভিটার গল্পটা যে বুঝতে পারবে গাইস, মানে লিটারেলি বলছি সত্যি কথা, গল্পটা যে মন ছুঁয়ে গেছে ভালোবাসার জন্য কত কি করা যায়, অনেক কিছু শেখার আছে মুভিটা থেকে। আমি রিকমেন্ড করবো একবার করে মুভিটা দেখো। 10 বছর আগের মুভি মনেই হবে না, সিরিয়াসলি মনে হবে না, শুধু হয়তো চেহারা বদলেছে, বাট কিন্তু 10 বছর আগের ছবি মনেই হবে না, ঠিক আছে? গল্পের মধ্যে আছে বন্ধুত্ব, ভালোবাসা, গল্পের মধ্যে আছে যে ভালোবাসার জন্য কত কিছু করা যায়, এইটা তো উদাহরণ। আর মেনলি রুদ্রনীলদা আর দেবদার যে জুটিটা, যে বন্ডিংটা, আর স্পেশালি থ্যাঙ্কস টু কৌশিক গাঙ্গুলি স্যার, কারণ এরকম এত দুর্ধর্ষ ডিরেকশন মনে আমি এখনো পর্যন্ত দেখিনি বাংলা সিনেমা, ঠিক আছে? যতটা আমি এই ধূমকেতু মুভিতে দেখতে পাচ্ছি যে 10 বছর আগের ছবি মনেই হচ্ছে না। আর মেকআপ যে করেছে, সত্যি কথা বলছি অসাধারণ মেকআপ করেছে। আগেকার মানে 10 বছর আগে এরকম মেকআপ যে হতো, দেবদা অনেক ইন্টারভিউতে বলেছে যে এখন তো খুব ইজি, কিন্তু আগে 10 বছর আগে অনেক টাফ ছিল এরকম মেকআপ করে তোলা, ঠিক আছে? আবার মেকআপটা দেওয়া। তো কৌশিক গাঙ্গুলি স্যারকে আমি এটাই বলবো যে স্যার আপনার সঙ্গে আমি যদি কোনো কাজ করতে পারি অবশ্যই কাজ করার চেষ্টা করবো আপনার সঙ্গে, আমি জানপ্রাণ লাগিয়ে দেবো, কিন্তু আপনার সঙ্গে একটা কাজ করব, দেব শুভশ্রী জুটির সঙ্গে একটা কাজ করব, আমার স্ক্রিপ্ট বা আমার গল্পে থাকবে ভালোবাসার পূর্ণতা লাস্ট এন্ডে। সো গাইজ আমি যদি কোনোদিন মুভি বানাই, ঠিক আছে, আমি দেব শুভশ্রীকে নিয়ে অসমাপ্ত প্রেম কাহিনী না, আমি পূর্ণতার প্রেম কাহিনী লিখবো, ঠিক আছে? আর দেব শুভশ্রীকে দিকে নিয়ে আমি যদি ক্যারিয়ারে কিছু করতে পারি তো অবশ্যই আমি তাদেরকে নিয়ে একটা মুভি বানাবো, আর সেখানে আমার এন্ডে থাকবে পূর্ণতা, ঠিক আছে? অসমাপ্ত প্রেম কাহিনী আমার থাকবে না, আমার থাকবে পূর্ণতার কাহিনী, আর আমি সেটা অবশ্যই করব। আমার চেষ্টা আছে আমার ক্যারিয়ারে অন্তত দেব শুভশ্রীর দিকে নিয়ে একটা মুভি বানানোর, ঠিক আছে? সেটা রাইটিং এর দিক থেকে হোক বা ফিল্ম মেকিং এর দিক থেকে হোক, আমি করব। দেব শুভশ্রীর দিকে নিয়ে আমি একটা মুভি বানাবোই, আমার লাইফে ইচ্ছা আছে ফিল্ম নিয়ে একটা কাজ করার। তো সেখানে আমার দেব শুভশ্রীর লাস্ট এন্ডে হবে পূর্ণতা, অসমাপ্ত প্রেম কাহিনী যেমন এটাতে আছে, ওটাতে আমি পূর্ণতার প্রেম কাহিনী রাখবো। এটাই জাস্ট আমার একটা ইচ্ছা আছে, কতদূর কি হয় দেখা যাক। এখনো অনেক বাকি আছে, মানে এখনো অনেক কটা বছর পর নিজেকেও তৈরি করতে হবে, আর তাদের পর্যন্ত পৌঁছে তাদেরকে অ্যাপ্রোচ করা সেই যোগ্যতাও তৈরি করতে হবে, ঠিক আছে? তারপরেই না হবে। তো ফাইনালি গাইস, তো দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সকে আমি ভিডিওটা পাঠাবো, ঠিক আছে? আমাদের বনগাঁ হলে একটা শো অলমোস্ট হাউসফুল ছিল, ঠিক আছে? একটা শো হাউসফুল, 4টে শো মিনিমাম হাউসফুল ছিল, আর হচ্ছে 7টার মুভিটা তো মোটামুটি হাউসফুল। তো গাইস তাহলে তোমরা দেখতেই পারলে কতটা মানুষের মনে ভালো, আর যে লাস্টে একটা কাকু হয় মানে টাঙ্কেল আর টাঙ্কি যেটা বললো, ঠিক আছে? মানুষের কাছে এই মুভিটা দেখতে হবে, ঠিক আছে? বুঝতে হবে। সো গাইস তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এটা আমি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স হাউসে পাঠাবো, ঠিক আছে? তো দেবদার হাউসে। তো মেন ব্যাপারটা হচ্ছে এই জুটিকে আমার ফিরে পেতে চাই, দেব শুভশ্রী জুটিকে, শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত, ভিডিওটা বলে ভিডিওটা শেষ করছি। চলো বাই।